হ্যালো ফ্রেন্ডস, হেলদি কুকিং টিউবের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে কিন্তু স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি হেলদি কুকিংয়ের থেকে একটা সুন্দর টিপস দেবো। তো টিপসটা হলো আমরা হাতকে পরিষ্কার রেখে, হাত দিয়ে চিকেনটাকে না মেখে কীভাবে ম্যারিনেট করবো সেইটা কিন্তু আমি তোমাদের দেখাবো। ঠিক আছে বন্ধুরা? তো ম্যারিনেশনটা, একটা চিকেন খুব সুন্দরভাবে রান্না করার ক্ষেত্রে ম্যারিনেশনটা কিন্তু খুবই দরকার। তো সেক্ষেত্রে আমরা দেখেছি অনেক সময় আমরা হাত দিয়ে মাখি বা করি, অনেক ক্ষেত্রে হাতে পেঁয়াজের রসুনের যে উগ্র গন্ধ সেটা লেগে যায়। তো বন্ধুরা, আজকে আমরা একটা সুন্দর একটা প্রসেসের মাধ্যমে দেখব যে কিভাবে আমরা হাতের সাহায্য ছাড়াই কিন্তু ওই রকমই সুন্দরভাবে ম্যারিনেট করতে পারি। ঠিক আছে? তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, আমি এখানে যে জিনিসগুলো ব্যবহার করবো সেগুলো হলো একটা বড় সাইজের পেঁয়াজ, কয়েক কুচি আদা। সবকটাই তোমাদের কিন্তু আমি সঠিক ওজন দেখিয়ে দেবো। তারপরে দেখো, এখানে কয়েক কুচি রসুন আছে একটা টমেটো, মাঝারি সাইজের টমেটো, আর এখানে আছে লঙ্কা চারটে দিয়েছি কাঁচা পাকা মিশিয়ে। আর এখানে আছে কিছুটা পরিমাণ টক দই। ঠিক আছে? এই টক দইটা ফেটানো আছে এবং সম্পূর্ণটাই টক দইটা আমি বাড়িতে পাতা। তো আমি তোমাদের বাড়িতে কী করে টক দই পাততে হয় সেই ভিডিও আমি তোমাদের ঠিক দেখাবো। আর আছে এখানে চিকেন। ঠিক আছে? চলো এবার আমরা তাহলে সঠিক পরিমাণটা জেনে নিই। তো বন্ধুরা, এবার আমরা ওজনটা করে নেব। এখানে 209 গ্রাম মতো হয়েছে। আমরা 200 গ্রাম ধরো, 200 গ্রাম মতো আমরা এখানে চিকেন নিয়েছি। ঠিক আছে? 61 গ্রাম মতো হচ্ছে পেঁয়াজটা, 60 গ্রাম ধরো। আদা কুচিগুলো হচ্ছে 9 গ্রাম। রসুন কুচিও হচ্ছে 7 গ্রাম, তবে আদা আর রসুন কুচি এক হলে খুব ভালো হয়। তো কোনো প্রবলেম নেই, 9 আর 7-এর মধ্যে খুব একটা পার্থক্য হবে না। লঙ্কা হচ্ছে 9 গ্রাম, একই আদা রসুন লঙ্কার পরিমাণ একই অবস্থা হবে। লঙ্কাটা সমস্তটাই ঝাল বুঝে দেওয়া উচিত। আমার যেটুকু মাংস নিই সেই অনুযায়ী লঙ্কাটা হয়ে যাবে। টমেটোটা হচ্ছে 47 গ্রামের কাছাকাছি। এবারে আমরা দইটাকে মেজারমেন্ট করে নেব। দেখো বন্ধুরা, দইটা এখানে 69 গ্রাম, এই প্রায় 70 গ্রাম মতো ধরে রাখো। দইটা আমি ঠিক এই পরিমাণটা নিয়েছি। ঠিক আছে? আমি যে পরিমাণটা ব্যবহার করলাম, আমি মাংসের যে পরিমাণটা দেখিয়েছি সেই পরিমাণের জন্য কিন্তু এই পরিমাণগুলোই কিন্তু একদম পারফেক্ট। ঠিক আছে বন্ধুরা? তাহলে দেখতেই পাচ্ছ, এবার এই যে এগুলোকে আমি কেটে মিক্স করে নিয়ে আসবো। ঠিক আছে বন্ধুরা? আমরা এরকম একটা বড় প্লাস্টিকের একটা বাটি নেব। ঠিক আছে? মাংসগুলো দিয়ে দেবো, এতে পেস্ট করা মশলাটাও দিয়ে দেবো। ফেটানো টক দইটুকু দিয়ে দেবো। আর এই লবণ, এখান থেকে আমি 1 টেবিল চামচ মতো লবণ নেব। আর আমি 1 টেবিল চামচ মতো হলুদ নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা মিক্সারটা। এবারে আমি এটাকে খুব সুন্দর করে ঢাকনা বন্ধ করে দেবো, দিয়ে খুব ভালো করে এভাবে ঢাকাতে হবে। তো বন্ধুরা, এবার আমি দেখবো ভেতরের অবস্থাটা। দেখো কি সুন্দর চিকেনটা ম্যারিনেট হয়ে গেল। আমাদের কিন্তু হাতটাও পরিষ্কার, হাতেও কোনো রকম কোনো মশলা লাগেনি, হাত দিয়ে কোনোভাবে মাখতেও হয়নি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু চিকেনটা এখানে ম্যারিনেট হয়ে গেল। খুব সহজ পদ্ধতি, এই পদ্ধতিতে অবলম্বন করলে কিন্তু খুব সুন্দরভাবে ম্যারিনেট হবে। ভেতরেও কিন্তু ম্যারিনেশন খুব সুন্দরভাবে হয়েছে। ঠিক আছে? তবে যতটা পরিমাণে তোমরা বেশি ঝাঁকাতে পারবে, আমি প্রায় 5 মিনিট ধরে ঝাঁকিয়েছি, তো সেই ততটা ভালো কিন্তু ম্যারিনেশন হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। এরপরে আমি 1 ঘন্টার জন্য বক্সটাকে ফ্রিজে রাখবো। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, যারা এরকম ট্রিক্স প্রয়োজন আছে তাদের। আর আমার প্রচেষ্টা ভালো লাগলে, হেল্পফুল মনে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।